Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome back to my another cooking vlog video for Jana's Lifestyle. I hope আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে ভেরি ইজি এবং টেস্টি একটি রেসিপি শেয়ার করব। এতক্ষণে আপনারা অবশ্যই বুঝে ফেলেছেন আমি কি রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব। এই ভিডিওটি না দেখলে আপনারা বুঝতে পারবেন না ঘরে বসে কত সহজে এই রেশমি জিলিপিটা তৈরি করা যায়। সো আমি প্রসেসিংয়ে চলে যাচ্ছি। এই জন্য প্রথমে আমি একটি বল নিয়ে তার মধ্যে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ হচ্ছে চালের গুঁড়ো, আর হাফ কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার, আরও দিচ্ছি হাফ টিস্পুন বেকিং সোডা। এখন প্রথমে 1 কাপ পরিমাণ পানি দিয়ে এই ব্যাটারটাকে একটু মিক্সড করে নিব। এটাকে খুব ভালোভাবে মিক্সড করতে হবে যাতে কোনো ভিতরে লাংস না থাকে। এর মধ্যে আরও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব। খুব ভালো করে সময় নিয়ে এটাকে মিক্সড করতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা আসলে কেমন হবে দেখতে। এই তো আমার ব্যাটারটা রেডি। আমি যাচ্ছি নেক্সট প্রসেসে। জিলাপিটা ভাজার আগে প্রথমে এর শিরাটা বানিয়ে নিতে হবে। এই জন্য এখানে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুগার আর 1 কাপ পরিমাণ পানি। এবার দিয়ে দেবো কয়েক টুকরো দারচিনি, কয়েক টুকরো এলাচ, আর সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দেবো লেবু। লেবুটা আমি পাতলা স্লাইস করে দিয়েছি। এই লেবুটার আর একটা প্রধান কাজ হচ্ছে এটা এই চিনি শিরাটাকে ক্রিস্টাল হতে দেবে না। এবার এর মধ্যে সামান্য জর্দার কালারটা দিয়ে দিব, তাহলে জিলাপি কালারটা অনেক সুন্দর আসবে। আর এর মধ্যে অবশ্যই একটু ঘি দিতে হবে, কারণ রেসিপির জিলাপির মেইন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ঘি। এটাকে আর কিছু সময় একটু জাল করে নিলে আমার শিরাটা রেডি হয়ে যাবে। তো এটাকে আমি সাইডে রেখে আমি আমার নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। এই জন্য আমি একটি প্যান নিয়েছি, আর এই প্যানের মধ্যে তেল আর হচ্ছে ঘি দুটো একসাথে মিক্সড করে দিয়েছি। তেলটা যখন খুব ভালো করে হিট হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব এই জিলাপির ব্যাটারটা। গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিতে হবে। অ্যাকচুয়ালি আমার এই জিলাপির শেপটা ঠিক হচ্ছিল না। আই হোপ আমার চেয়েও আপনারা অনেক বেটার এটাকে করতে পারবেন। এবার এটাকে একটু হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। আমার ভাজা প্রায় হয়ে আসছে, আমি একটু উল্টিয়ে দিচ্ছি এগুলো। এটা আবার বেশি পোড়া করে ভাজা যাবে না, তাহলে আবার খেতে তিতা লাগবে। জিলাপিটা যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন এটাকে তুলে সাথে সাথে গরম অবস্থায় কিন্তু চিনি সিরাতে দিতে হবে। ঠান্ডা করে দিলে আবার জিলাপিটা চিনির সিরাপটাকে সোক করতে পারবে না। এবার জিলাপিটা ভালো করে চিনি সিরাপে ডুবিয়ে তুলে ফেলতে হবে, বেশি সময় রাখলে আবার নরম হয়ে যাবে। তো আমি সেম প্রসেসে আমার সবগুলো জিলাপি এরকমভাবে বানিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার রেশমি জিলাপির ফাইনাল লুক। রেশমি জিলাপিটা অন্যান্য জিলাপির চেয়ে একটু চিকন হয়, এই জন্য এটার নাম রেশমি জিলাপি। আর খেতে খুব মুচমুচে ভাব থাকে। আপনার একবার হলেও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের খেতে খুব ভালো লাগবে। আমি এক পিস তুলে দেখাচ্ছি কেমন হয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতে। এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক ক্রিস্পি হয়েছে। হাই এভার কেমন লাগলো ভিডিওটি অফকোর্স কমেন্টস করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।